আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি। আজকে হচ্ছে সকাল থেকেই ব্লগটা শুরু করেছি। আজকে আমি লুচি বানাবো সকালের নাস্তার জন্য। তো আগে হচ্ছে তাসির দোহাকে খাওয়াবো, ওরা স্কুলে যাবে, এরপর আমরা খেয়ে নেবো আর কি। এরকম ফুলকো লুচি কিন্তু আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে। যদি এরকম লুচি হয় বা পরোটা হয় বাচ্চারা অনেক খুশিতে খেয়ে নেয়। তো অনেক দিন ধরে রুটিই খাওয়া হচ্ছে, তো মাঝে মাঝে একটু লুচি বানাই বা পরোটা বানাই, খেতে কিন্তু ভালোই লাগে। আর এখন যেহেতু গরমের কাল, গরম পড়ছে প্রচুর, তো আমি কিন্তু লুচি পরোটা এগুলো একটু কম বানাই বা কম খাওয়াই। গরমে দেখা যায় এত বেশি তেলের খাওয়াটাও ঠিক না, একটু অ্যাসিডিটির প্রবলেম হয়। তো এই তো আমি একদিক দিয়ে বানিয়েছি রুটি মেখারে বানাচ্ছি, আর অন্য দিক দিয়ে আমি ভেজে নিয়েছি লুচিগুলা। তো আজকে হচ্ছে আমার একটা কেকের অর্ডার আছে, এটা আমি কমপ্লিট করে ফ্রিজে রাখবো। এটা ডেলিভারি দিব হচ্ছে বিকেলবেলা আর কি। তো সকালে উঠেই কেকটা রেডি করেছি। আর চকলেট কেক বানাতে না, এই ধরনের কেক বানাতে একটু সময়ও লাগে, যেহেতু এখানে চকলেট গানাশ তৈরি করতে হয়। আর ভ্যানিলা কেক বানালে দেখা যায় এত বেশি সময় লাগে না, অনেক সময় দেখা যায় চকলেট টপার বানাতে হয়, চকলেট গানাশ রেডি করতে হয়। আর চকলেট কেক কিন্তু অনেক বেশি টেস্টি, যারা চকলেট পছন্দ করেন। আর আমার হাতে চকলেট কেক যারা খেয়েছেন আলহামদুলিল্লাহ তারা অনেক সুন্দর সুন্দর রিভিউ দিয়েছে। ভ্যানিলা কেকও মজা, যারা ভ্যানিলা ফ্লেভার পছন্দ করেন অনেক বেশি সফট হয়। তো বিভিন্ন ফ্লেভারের কেক কিন্তু আমার পেজে আপনারা অর্ডার দিতে পারবেন, আপনাদের পছন্দ মতো কেক কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আজকে হচ্ছে আমার একটা চকলেট জার কেকের অর্ডার ছিল। তো আপু হচ্ছে শুধুমাত্র টেস্ট করার জন্যে একটা অরেঞ্জ পাউন্ড কেক আর একটা চকলেট জার কেক অর্ডার দিয়েছেন। উনি হচ্ছে আমার নতুন কাস্টমার আর কি। তো ওনারা দেখা যায় ফার্স্টে অরেঞ্জ কেক অর্ডার দেয়, এরপর জার কেক অর্ডার দেয় টেস্ট করে। অনেকে দেখা যায় একটু বাসায় কেক খেতে পছন্দ করে, তারা কিন্তু এই ধরনের কেক নিয়ে যেতে পারেন। তো সকাল থেকে উঠেই কিন্তু আমি সকালের নাস্তা বানিয়েছি, এরপর কেকটা রেডি করেছি। আজকে হচ্ছে দুপুরের জন্য রান্না করছি মলা মাছ। তো অনেক দিন ধরে কিন্তু মলা মাছ খাওয়া হয় না, যখন বাড়িতে গিয়েছিলাম তখন পুকুরের মলা মাছ এনেছিল, এগুলোও কিন্তু অনেক বেশি মজা, পুকুরের মলা মাছ যেগুলো একদম ফ্রেশ থাকে। তো আজকের মলা মাছটাও একদম ফ্রেশ, বাজার থেকেই নিয়ে এসেছে। তো যেহেতু কাঁচা আমের সিজন, কাঁচা আম দিয়ে কিন্তু মলা মাছ খেতে অনেক বেশি মজা হয়, যদি একটু ঝোল করে রান্না করা হয় আর কি। আর মলা মাছ দেখা যায় আমার শাশুড়ি একটু ফ্রাই করে রান্না করে, তো এইভাবে কিন্তু নুসরাত আব্বু পছন্দ করেন না। উনি বলে ছোটো মাছ খাবো, একটু ঝোল করেই খাবো, ছোটো মাছের কিন্তু ঝোলটা অনেক বেশি মজা হয়। তো এই তো আমি আমার হাজব্যান্ডের পছন্দ মতো মাছটা রান্না করে নিয়েছি, একটা আমও দিয়েছি, এটা হচ্ছে আদা পাকা আম আর কি, তেমন বেশি টক না। তো টমেটো দিয়েছি, একটু ঝোল করে রান্না করেছি, আর একটা হচ্ছে আলু কুচি করে দিয়েছি। তো মলা মাছ রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, খুবই অল্প সময়ে কিন্তু রান্না করা হয়ে যায়, যেহেতু ছোটো মাছ। তো কালারটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে, তেমনি কিন্তু মজাও হয়েছে। আর ছোটো মাছ দেখা যায় বাচ্চারা পছন্দ করে না, তবে আজকের মাছটা বাচ্চারা অনেক খুশি করে খেয়ে নিয়েছে আর কি। আমার বাচ্চারা দেখা যায় মাছটা একটু কম পছন্দ করে। তো আমি দুপুরে হচ্ছে মুরগি বের করে রেখেছি, আমি একটু বেশি করে মুরগিটা রান্না করব। নুসরাত আব্বু সাতকানিয়াতে যাবে, ওনাকেও দিব বক্সে করে। তো উনি যাওয়ার সময় হচ্ছে রান্না করে দিয়ে একটু, যাতে ওনাকেও বাড়িতে গিয়ে রান্না করে খেতে না হয়। তো উনি কিন্তু ভাত রান্না করে খায়, যেহেতু আমি এদিক দিয়ে যাওয়ার সময় তরকারি রান্না করে দিই। তো নুসরাত আব্বু বলে ওনার নাকি মাছ বাসি হলে ভালো লাগে না, তো প্রায় সময় মুরগিটা রান্না করে দিই, একটু সবজি বানিয়ে দিই, উনি 3-4 দিন অনায়াসে খেতে পারে মতো, এরপর উনি রান্না করে খাই। তো নুসরাত আব্বু যেহেতু চলেই যাবে, সেই জন্য একটু তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর উনি যাবে সন্ধ্যাবেলায় আর কি। তো সন্ধ্যার জন্য একটু নাস্তাও বানাচ্ছি। আর এই পিঠাটা কিন্তু অনেক বেশি মজা, আর আমাকে কিন্তু কয়েকটা আপু কমেন্টস করেছেন এই পিঠার রেসিপিটা দেওয়ার জন্যে। আমার হচ্ছে বিস্তারিত ভিডিও করা হয় না, দেখা যায় একটু তাড়াহুড়া করে কাজ করি, তো সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ারও করতে পারি না। এই পিঠাটা বানা হচ্ছে খুবই ইজি, আমরা যেভাবে রুটির খামি তৈরি করি সেমভাবে কিন্তু পিঠার খামিটা তৈরি করা হয়, সাথে একটু চিনিও দেওয়া হয়, এরপর একটু হলুদ দেওয়া হয়। আরেকটা আপু কমেন্টস করেছেন, আপু এই পিঠার কালারটা হলুদ হয়েছে কেন? এখানে একটু হলুদ দেওয়া হয়, এখানে কোনো কালার দেওয়া হয় না। যদি আপনি একটু খামির মধ্যে একটু হলুদ দিয়ে দেন, খামি ধরার পানিতে আর কি, তাহলে পিঠার কালারটা কিন্তু এমনিতেই হলুদ হয়ে যায়।
তো এই তো আমি বানানোর সময় খামিতে একটু চিনি দিয়ে দিই, যেহেতু বাচ্চারা খাবে। তো যারা চিনিটা কম পছন্দ করেন বা চিনিটা খেতেই চাচ্ছেন না, তারা কিন্তু চিনি ছাড়াই বানিয়ে খেতে পারেন। আমি খামির মধ্যে চিনি দিয়ে দিই আর উপরে একটু চিনি ছিটিয়ে দিব। আমার বাচ্চারা দেখা যায় একটু মিষ্টি করে খেতে পছন্দ করে। আর এই পিঠাটা কিন্তু বানাতেও সহজ, খেতেও কিন্তু অনেক বেশি মজা। প্রায় সময় এই পিঠাটা হচ্ছে আমার বাসায় তৈরি করা হয়, আমি চায়ের সাথে খেতে পছন্দ করি। গরম গরম খেলে বাহিরে ক্রিস্পি থাকে, অনেক মজাও হয় খেতে। আগে দেখা যেত আমার দাদুরা চাল আর ডাল দিয়ে এই পিঠাটা বানানো হতো। এটা হচ্ছে চট্টগ্রামে ভাষায় বলে সইপাক্কন পিঠা। তো এখন আমরা দেখা যায় ময়দা দিয়েই বানাই, তবে এটা হচ্ছে আমি বানিয়েছি বেসন আর ময়দা। আমার বাসায় হচ্ছে অনেকগুলো বেসন ছিল, তো আপা যেহেতু রুটি বানায়, তো উনি ভুল করে বেসনের কোটাতে হচ্ছে ময়দা ঢেলে দিয়েছে আর কি। তো আমি এটা দিয়ে আর রুটি বানাইনি, এটা রেখে দিয়েছি। এটা দিয়ে এই পিঠাটা বানালে এত বেশি মজা হয়। বেসন আর ময়দা মিক্স করে যখন বানিয়েছি, অনেক বেশি মজা হয়েছে পিঠাটা খেতে। তো যা বলছিলাম, আমার দাদুরা হতো কি আগে আমার ফুফিদেরকে তো পিঠা দেওয়া হতো, বছরে কয়েকবার হচ্ছে আমার ফুফিদেরকে পিঠা দেওয়া হতো যখন আমার দাদু সুস্থ ছিল আর কি। তো তখন আমার দাদুরা দেখা যেত চাল, অনেকগুলো চাল চুরিয়ে আনতো কল থেকে, এরপর ডাল সিদ্ধ করে ডাল দিয়ে চালের খামি ধরে নিত। তো বানাতেও দেখা যেত এগুলো অনেক সময় লাগতো। সবাই মিলে, আমাদের তো বড় ফ্যামিলি ছিল, আশেপাশে মানুষও আসতো, ফুফিদেরকে তো পিঠা দিলে বেশি করে দেওয়া হতো আর কি। আর মাশাআল্লাহ আমার ফুফিরা তো অনেক, তো আমার দাদু হচ্ছে যখন সুস্থ ছিল সবাইকে পিঠা পুলি এগুলো দেওয়া হতো। তো এই পিঠাটাও কিন্তু অনেক বেশি মজা হতো, যেটা ডাল দিয়ে বানানো হয়। অনেক সময় দেখেছি আলুও সিদ্ধ করে দেওয়া হয়, যেহেতু চালের গুঁড়া দিয়ে পিঠাটা বানানো হয়, এটা একটু শক্ত থাকে। তো আপনি যদি বেশি করে ডাল দেন বা আলু সিদ্ধ করে দেন, এটা কিন্তু অনেক বেশি সফট হয়। আর এই পিঠাটা কিন্তু রেখে খাওয়া যেত না, তাড়াতাড়ি নষ্ট হয়ে যেত। যাই হোক, আগের দিনের কিন্তু দাদিরা বা চাচিরা মারা কিন্তু অনেক সুন্দর সুন্দর পিঠা বানাতো, সবাইকে পিঠা খাওয়াতো। এখনকার বাচ্চারা দেখা যায় এত পিঠা পুলি এগুলো খেতে চায় না, পছন্দ করে না, ফাস্টফুড জাতীয় খাবারটাই বেশি পছন্দ করে। তবে আমি মাঝে মাঝে পিঠাটা বানাই, আমি বাচ্চাদেরকে খাওয়াই। আর নুসরাত আব্বু পছন্দ করে, আমিও একটু পিঠা খেতে পছন্দ করি, সেই কারণে হচ্ছে আমার বাসায় প্রায় সময় পিঠা বানানো হয়। তো বাচ্চারা হচ্ছে সবাই নাস্তা খেয়ে পড়তে বসেছে, ওদের হচ্ছে ম্যাম এসেছিল, পড়া দিয়েছে। এরপর একটু পর তো হুজুর আসবে। আর বাচ্চারা পড়ার সময় তাওরাতে এত বেশি বিরক্ত করে ওদের, দেখেন তাওরা তো কিন্তু পড়তে বসেছে। দুহা তাসি যেভাবে পড়বে, কলম লাগবে, ওর খাতা লাগবে, বই লাগবে, সব কিছুই লাগবে। আসলে ছোটো বাচ্চা থাকলে একটু পড়ার সময় একটু বিরক্ত করে ভাই বোনদেরকে। তো এটা হচ্ছে পরের দিন সকালে আমি আর মেরিন মিলে এসেছি তাসির দোহার স্কুলে। তো গত কিছুদিন আগে ওদের তো পরীক্ষা শেষ হয়েছে, তো আজকে হচ্ছে স্কুল থেকে ফোন দেওয়া হয়েছে প্যারেন্টসদেরকে আসার জন্যে, ওদের স্কুলে পরীক্ষার খাতা দেখানো হবে। তো আমি আর মেরিন মিলে সকাল সকাল চলে আসলাম স্কুলে। আমি এসেছি 10টা থেকে 11টার মধ্যে, ওদের খাতাটা দেখানো হবে আর কি। তো মেরিনকে সহ নিয়ে আসলাম। তো তাসির দোহার খাতা দেখছে, আমি দোহার খাতা দেখছি, মেরিন হচ্ছে তাসিরের খাতা দেখছে। আসলে ওরা যেহেতু এই বছর নতুন স্কুলে অ্যাডমিশন করিয়েছি, ওদের জন্য সব কিছুই কিন্তু নতুন। এখানের স্কুল থেকে শুরু করে এখানের পরিবেশ সব কিছু ওদের জন্য নতুন, তো একটু সময় লাগবে ওদের সব কিছু ম্যানেজ করে নিতে। তো দোহার ম্যামও বলছিল ওদেরকে আর একটু সময় দেওয়ার জন্যে। তো যেহেতু পরীক্ষার খাতা দেখছিলাম এত বেশি ভুল করেছে ওরা, মাশাআল্লাহ সব কিছুই কিন্তু পেরেছে, তবে লেখার মধ্যে এত ভুল হয়েছে ওদের, একটু লেখাতে ভুল হওয়ার কারণে নাম্বার কম পেয়েছে আর কি। যাই হোক, আলহামদুলিল্লাহ যা পেরেছে, ওদের হচ্ছে 50-এর ফুল মার্ক ছিল, তো ভালো করেছে। তবে দোহা একটাতে একটা কম ভালো করেছে আর কি। তো এটার জন্য আরেকটু সময় দিতে হবে দোহার পেছনে, আর ওদের স্কুল ম্যামও বলে দিয়েছে সেটা। তো যাই হোক, আপনারাও দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য, যাতে আগামীতে আরও ভালো রেজাল্ট করতে পারে। তো দোহা তাসিরকে হচ্ছে আমি রিক্সায় উঠিয়ে দিয়েছি, ওরা বাসায় চলে যাবে। তো আমি আসার সময় তাওরাতকেও নিয়ে এসেছি, আমি কিছু টুকিটাকি জিনিসপত্র কিনবো। দোহাদের স্কুলের পাশে হচ্ছে সিডিএ স্কুলের মাঠে আর কি। তো অনেক ভ্যান বসে, ওখানে অনেক রকম টুকিটাকি জিনিসপত্র পাওয়া যায়, কাপড় থেকে শুরু করে সংসারের জিনিস থেকে শুরু করে, সকাল থেকে দুপুরে 1টা পর্যন্ত বসে মনে হয়। তো আমি মেরিনকে বললাম চলো ওখানে গিয়ে কিছু টুকিটাকি জিনিসপত্র কিনি। তো এখন যেহেতু গরমকাল, বাচ্চাদের জন্য কিছু পাতলা গেঞ্জি কিনবো যাতে বাসায় পরতে পারে। তো অনেক শপিং করেছি আমি, প্রায় অনেকগুলো শপিং করেছি বাচ্চাদের। আমার যেহেতু তাসির, দোহা, নুসাইবা, তাওরাত সবার জন্য কাপড় নিয়েছি বাসায় পরার জন্য।
তো মেরিন বলল মেরিন আমাকে খাওয়াবে। আমি কিন্তু সকালে নাস্তাও করিনি, মেরিনও হয়তো করেনি, আমি ফোন দেওয়ার কারণেও কিন্তু সাথে সাথে চলে এসেছে। তো আমি যেহেতু নাস্তা খেতে দেরি হয়ে যাবে, 10টা থেকে 11টার মধ্যে কিন্তু ওদের পরীক্ষার খাতা দেখানো হবে, আমি ঘুম থেকে ওঠা মাত্রই কিন্তু চলে আসলাম। তো অনেক খিদেও লেগেছে, তো মেরিন বললো আমাকে খাওয়াবে, টেস্টি ট্রিটে নিয়ে আসলো ও। তো ও বললো এখানের মোমো নাকি অনেক বেশি মজা, মেরিন নাকি প্রায় সময় এখানে এসে মোমো খাই। তো মেরিন হচ্ছে মোমো অর্ডার দিয়েছে, এই মোমোটা বানাতে মনে হয় 1 ঘন্টা সময় লেগেছে, 1 ঘন্টা বসেছিলাম, যেহেতু বাইরে প্রচুর গরম, টেস্টি ট্রিতে হচ্ছে এসি ছিল, ওখানে বসতে কিন্তু আরাম লেগেছে। তো আমরা 2 বোন একসাথে অনেকটা সময় কাটিয়েছি। সকালের নাস্তাটা হচ্ছে টেস্টি ট্রিটে করেছি, মোমোসগুলো ভালো ছিল, যেহেতু গরম গরম বানিয়ে দেওয়া হয়েছে, অনেক মজা হয়েছে খেতে। আর শর্মাটা তেমন ভালো লাগেনি, শর্মার চিকেনটা হচ্ছে হার্ড করে ফেলেছিল, সেই জন্য খেতেও ভালো লাগেনি। শর্মার যদি চিকেনটা জুসি হয় তবে খেতে কিন্তু অনেক বেশি মজা হতো। যাই হোক, যেহেতু আমি অনেক ক্ষুধার্ত ছিলাম, সকালে নাস্তা করিনি, খেতে ভালোই লেগেছে। তো আমি আসার সময় অরিনের বাসায়ও ঢুকেছিলাম, হামজার জন্য কয়েকটা গরমের কাপড় নিয়েছি, তো এগুলো হামজাকে দিলাম। অরিনের বাসায় ঢোকা একটু বসলাম আমি আর মেরিন মিলে, এরপর আমার বাসায় চলে আসলাম। তো বাচ্চাদের জন্য যা যা কাপড় নিয়েছি সেগুলো বাচ্চাদেরকে দেখাচ্ছি, তাসিরের জন্য, এরপর দুহা, নুসাইবা, তাওরাতের জন্যও নিয়েছি। আর দুহা নুসাইবার জন্য সেম ড্রেস নিয়েছি, বাসায় পরতে পারে মতো, ওরা নয়তো ঝগড়া করে ফেলে কে কোনটা নিবে, তো সেই জন্য দেখা যায় প্রায় সেম নেওয়া হয় যাতে ঝগড়াটা কম হয় আর কি। আসলে 2 বোন যদি সেম এজের হয়, কাপড় চোপড় নিয়ে সবসময় ঝগড়া কিন্তু ওদের মধ্যে লেগেই থাকে। তো যাই হোক, দোহাকে ড্রেসগুলো পরিয়ে দেখলাম, বাসায় কিন্তু পরতে গরমের মধ্যে অনেক আরাম হবে। তো আমার আজকের ব্লগ এ পর্যন্ত, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।